গতকাল ভাটপাড়া পুরসভার 22 নম্বর ওয়ার্ডের লক্ষ্মী ভান্ডারের ফর্ম পূরণের মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল। आप लक्की भंडार करने आए हैं? हाँ। अच्छा, कब बजे से है? कितना बजे से दे रहा है लक्की भंडार? हम लोग की जब हुआ अच्छा, सुबह से दे रहा है। अच्छा, फॉर्म फिलअप किया है लक्की भंडार के? अभी उनका फॉर्म फिलअप नहीं हुआ। होगा। हाँ। अब यहाँ का ही है। हम लोग आगे आए हैं, उन लोग अपना लोग पीछे। हम लोग आगे आए हैं। उन लोग आगे चल गए। लक्की भंडार हो रहा है। हम लोग आगे गए तो धीरे से दो जामा दे दिए हैं। সকাল থেকেই हाँ 10 से कुछ बोले सही तो जामा के लिए टका दे बोली पहले आधा घंटा हो गया ज्यादा आ जाते हैं लोग आ जाते हैं। आपको हो गया लक्की भंडार? चलना पड़ेगा। जब हुआ सुबह से दे रहा है। अब टीवी के फॉर्म फिलअप किया है लक्की भंडार के? अभी उनका फॉर्म फिलअप नहीं हुआ। होगा। यहाँ का ही है। हाँ। ভান্ডার বিধবা বাধ্যকতা ফর্ম ফিল আপ চলছে, যেটা অভিযোগ বিরোধীদের ভাটপাড়া 22 নম্বর ওয়ার্ডে ফর্ম ফিল আপ চলছে। হ্যাঁ, ফর্ম ফিল আপের সঙ্গে কী সম্পর্ক? দিতে পারবে না, নতুন করে দিতে পারবে না। ফর্ম ফিল আপ একটা প্রসেস, আপনি জমা দিলেন, তার সঙ্গে এক্সিকিউট করতে পারবেন। করা যায় কি নির্বাচন? হ্যাঁ, আপনি এখন যান না এই রেশনের জন্য, আপনি এই রেশন অফিসে গিয়ে অ্যাপ্লিকেশান করলেন, আমার রেশন কার্ড হয়ে গেছে, করা যায়। এটা তো আটতে হবে, এটা তো গভর্নমেন্টের একটা প্রসেস। নতুন করে দিতে পারবেন এখন এই কটা দিন, এই তো 4 থেকে পরে দিতে হবে। আপনি যদি বলেন আপনার মনে করুন রেশন কার্ড হারিয়ে গেছে, আপনি রেশন কার্ডের জন্য ন্যাচারালি আবার নতুন অ্যাপ্লিকেশনের জন্য একটা জিডি করতে হবে, এটা তো প্রসেস। রেশন কার্ডে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হবে, সেম থিং, পুরোটাই গভর্নমেন্টের একটা প্রসেস। তাহলে কি ভোট লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে গভর্নমেন্ট, বলেনি তো আমি এই ইলেকশন পিরিয়ড আমি ছাড়ছি। যদি নতুন করে ছেড়ে থাকে সেটা ঠিক না, সেটা পারবেও না ছাড়া। ভোট নেওয়ার পদ্ধতি না কৌশল, ভোট নেওয়ার না এইটা আমরা এখন কী হচ্ছে জানেন তো, গভর্নমেন্টের যে প্রসেসগুলো এ তো কন্টিনিউয়াল প্রসেস, এগুলোকে আমরা এইভাবে ভাবি, কিন্তু তা না তো। এ তো লক্ষ্মীর ভান্ডারের জন্য সবসময় ফর্ম ফিল আপ হয়। এই আবাস যোজনা দেখবেন মিউনিসিপ্যালিটিতে আমি বসে আছি, একজন আবাস যোজনার জন্য একটা ফর্ম ফিল আপ করে কিংবা অ্যাপ্লিকেশান দিয়ে তাহলে আমি নিয়ে নিলাম, কিন্তু আমি তখন ছাড়তে পারবো না, এটাকে বলে দিচ্ছি। তো আপনি দিয়ে গেলেন, আমরা নিশ্চয়ই আপনারটা যদি ক্রাইটেরিয়া ম্যাচ করে তাহলে নিশ্চয়ই চেষ্টা করবো আপনারটা যাতে হয়। ফর্ম কি নেওয়া যায়, ভোটারকে নেওয়া যায়? হ্যাঁ, ফর্ম নেওয়া যাবে না কেন? এই এক্সিকিউশনে বাধা। আপনি এক্সিকিউশনে আমি গেলাম, আমি বললাম আপনার রাস্তাটা খারাপ, আমি করে দেবো, দ্যাট মিন্স তো আমি এখন করতে পারবো না, টেন্ডার তো আমি এখন কল করতে পারবো না, ভোটের পর হবে। ভোটের মধ্যে জনগণকে ডেকে এইভাবে কি ভোট কৌশল? এটা না, এটা ভারতীয় জনতা পার্টি ভয় পাচ্ছে লক্ষ্মীর ভান্ডারকে বলে, এগুলো সেগুলো কোনো কৌশল না, এর কন্টিনিউয়াল প্রসেস। এর সঙ্গে এর কোনো সম্পর্কই, ভারতীয় জনতা পার্টি ভাবছে যে ভোট বাক্সে বুঝি লক্ষ্মীর ভান্ডারের বিপ্লব হয়ে যাবে, সেই আতঙ্ক থেকে এগুলো করছে। এতদিন তো বন্ধ ছিল, আবার ওই নতুন করে লক্ষ্মীর ভান্ডারের যে ফর্ম ফিল আপ মিউনিসিপ্যালিটিতে সবসময়ই চলে। এই যে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, এই সবসময় আপনি মিউনিসিপ্যালিটিতে যাবেন, একটা বয়স্ক লোক আসছে, বাবা আমি বার্ধক্য ভাতা পাচ্ছি না, আমি আপনি একটা অ্যাপ্লিকেশন করে দিয়ে যান, আমি প্রসেস করি। ইলেকশন কোড অফ কন্ডাক্টের মধ্যে পড়ে না, এক্সিকিউশন কোড অফ কন্ডাক্টের মধ্যেই পড়ে, এটা প্রসেস। তো একটা প্রসেস বন্ধ হয় নাকি কোনো দিন? এই জন্য এটা কোনো ব্যাপার না, এক্সিকিউশন করতে পারবে না। দেবজ্যোতি ঘোষ, শ্যামনগর কালীবাড়ি রোডের ওখানে মহিলারা গেছে লক্ষ্মীর ভান্ডার মানে পাওয়ার জন্য, ফর্মের জন্য অ্যাপ্লাই করেছে, কিন্তু ভাইস চেয়ারম্যান বলেছে এটা প্রসেসিং করা যায় কিন্তু এক্সিকিউশন করা যায় না। কী বলবেন আপনি? ভাইস চেয়ারম্যান মূর্খ আছে। ইলেকশন কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে, ইলেকশন 4 দিন আরও আছে। এটা পুরোপুরি মানুষকে ভাওতা দেওয়ার জন্য এইসব করা হচ্ছে। দিদিমণি 13 বছর কোনো কাজ করলেন না, ভোটের 4 দিন আগে উনি লক্ষ্মী ভান্ডার দিচ্ছেন, দুয়ারে সরকার শুরু করে দিয়েছেন। এটা টোটালি ইলেকশন কোড অফ কন্ডাক্ট ভায়োলেশন হচ্ছে। কিন্তু প্রবলেম কী আছে, ইলেকশন কমিশনের ইনফ্রাস্ট্রাকচার ফেল হয়ে গেছে বাংলা, আমি যা দেখছি ইনফ্রাস্ট্রাকচার কোনো কাজ করছে না। এরা ভায়োলেশন করছে, এদের কোনো শাস্তি হচ্ছে না, এদের এগেনস্টে কোনো স্ট্রিকচার হচ্ছে না, এদের এগেনস্টে কোনো প্রসিডিং কাটা হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। এটা পুরোপুরি ইলেকশন রুলটাকে ভায়োলেশন হচ্ছে। ইলেকশনের যারা অবজারভার এদেরই দেখার কথা, এইসব জানি না কী হচ্ছে, কী কারণ আছে, কী অদৃশ্য কারণে এটা হচ্ছে। এটা খুব মারাত্মক, এটা আগে হতো না কোনো। আমি যা টুইট করেছি আপনি নিশ্চয়ই দেখেছেন, ইলেকশন কোড অফ কন্ডাক্টের ভায়োলেশনের জন্য টুইট করেছি। এটা কি দলীয় তাহলে প্রচার হচ্ছে বলা যেতে পারে? ভোটে হেরে যাবে জেনে এইসব করছে মানুষ। 13 বছর কিছু দিলেন না, 13 মিনিটের জন্য দিয়ে আপনি দিতে পারেন নাকি?
এসব ফালতু নাটক করছে, কাউকে ঘর দিচ্ছে, কাউকে বলছে ঘর দিয়ে দেবো, কাউকে লক্ষ্মী ভাণ্ডার করে দেবো, কাউকে এই করে দেবো, কাউকে কল লাগিয়ে দিয়েছে। ওই পৌরসভা, ওই গারুলিয়া পৌরসভা, ওই পঙ্কজ দাস একজন বাড়িতে কল লাগাচ্ছে এখন, তো লাগাচ্ছে ভালো আছে, একটু গরিব মানুষ কল পেয়ে যাচ্ছে, কিন্তু তার জন্য 18,000 টাকা নিয়েছে। আগে নিত 35,000, দেখুন 18,000 টাকা নিয়েছে, কি আমি খুব কষ্ট করে লাগিয়ে দিয়েছি। মহিলারা এসে দলীয় কার্যালয়ের সামনে ভিড় করছে, যে ওয়ার্ড অফিসে এসে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য। সেটাই তো বলছি, পুরোপুরি ইলেকশন রুলটাকে ভায়োলেশন হচ্ছে।